ভারত কি বাংলাদেশের ওপর নিউক্লিয়ার বোমা হামলা করতে পারে? হ্যাঁ, এমনই সম্ভাবনা উসকে দিয়েছে যখন বাংলাদেশের একজন ছাত্রনেতা হাসনাত সে বারবার আমাদের ভারতের সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করছে। তখন সেভেন সিস্টারের মধ্যে একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সে মন্তব্য করছে ভারত কিন্তু নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। সুতরাং বাংলাদেশ যেন সাবধান হয়ে যায়, কারণ বাংলাদেশের তরফ থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করতে। হাসনাত বা আরও যে ছাত্র নেতা ছিল, যে আজাদ পার্টির ওখানে যে ছাত্রনেতা ছিল, যে হাদিস, যার নিয়ে এত তোলপাড় হচ্ছে, বা ওখানকার যে ইউনুস যে এখন তথাকথিত মানে ওখানকার মানে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, সে সেও এরকম মানে গ্রেটার বাংলাদেশে বা আসামকে বা মানে বাংলাদেশের সঙ্গে অ্যাড করে নেওয়ার অনেকবার এরকম পোস্ট করেছে বা এরকম মন্তব্য করেছে সেভেন সিস্টার নিয়ে। আসলে এরা শুধু সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করে যে মানে যে সেভেন সিস্টার আছে বা আমাদের নর্থ ইস্ট যেগুলো আছে তারা বাংলাদেশের সঙ্গে অ্যাড করবে, গ্রেটার বাংলাদেশ করবে, কিন্তু আদৌ এইসব মানে স্টেটগুলোকে এরা মানে এদের স্টেটের বা স্টেটের লোকের সঙ্গে বা এদের মন্তব্য কি এরা কোনো কিছুই জানে না যে বাংলাদেশের মতো কান্ট্রির সঙ্গে যদি এদেরকে বলা হয় যে অ্যাড হয়ে যাবো, এদের আমি কিছু ইউটিউবে এরকম রিয়াকশান ভিডিও মানে ফলো করছিলাম, তো প্রত্যেকে মানে একটা বিরূপ প্রতিক্রিয়া যে বাংলাদেশের মতো কান্ট্রির সঙ্গে অ্যাড হবো, মানে সেই মানে দেখ, প্রত্যেকে একটা দেশের সঙ্গে তার মানে নারীর টান থাকে, সে যতই বড় কান্ট্রি বলুক না যে আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাও, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেবো, তাও সে অ্যাড হতে চায় না। কিন্তু বাংলাদেশের মতো কান্ট্রি, ইন্ডিয়াকে ছেড়ে বাংলাদেশের মধ্যে এটা তো পসিবল না, কিন্তু বাংলাদেশের যে নেতাগুলো আছে সে তাদের জনসাধারণকে উস্কানোর জন্য মানে খুশি করার জন্য, নিজেদের সিট পাক্কা করার জন্য তারা বারবার এমন সেভেন সিস্টার বা আসামকে তারা অ্যাড করে নেওয়ার মানে নর্থ ইস্টকে অ্যাড করে নেওয়া বাংলাদেশের সঙ্গে, গ্রেটার বাংলাদেশে ছবি পোস্ট করে, এমন আমরা বারবার দেখেছি। আর এই হাসনাত সেও এরকম লাগাতার এরকম তার পোস্ট বা তার মন্তব্য দেখে গিয়েছে সেভেন সিস্টার নিয়ে। তো এবার তো আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তো সরাসরি বলেছে ভারত কিন্তু নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। সুতরাং যে বাংলাদেশ যে যা বারবার করছে সেটার একটা সীমা অবশ্যই থাকা প্রয়োজন আছে। আর আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে মানে এই যে হাসনাতের মন্তব্য বা এর আগে আমরা হাদির যে পোস্ট দেখেছিলাম যে গ্রেটার বাংলাদেশের বা গ্রেটার পাকিস্তানের সে পোস্ট করেছিল এবং তারপরে তাকে গুলি করা হয়েছিল, সে এখন সিঙ্গাপুরে, তার অবস্থা খুবই খারাপ। তো এই এই ইস্যুকে নিয়ে তো লাগাতার হাইকমিশনকে, আমাদের ভারতের হাইকমিশন যে বাংলাদেশে আছে তাকে ঘিরে নেওয়ার প্রচেষ্টা করছে এবং ফলস্বরূপ ওখানে ভিসা সেন্টার বন্ধ করেছে। আর আমি আরও একটা ভিডিও দেখছিলাম, যারা হচ্ছে বাংলাদেশের ওই মানে ইন্ডিয়া হাইকমিশনের ওখানে যারা বাংলাদেশিরা ভিসা নেওয়ার জন্য ওয়েট করছিল, তাদের ওখানে রিয়াকশান বা কিছু ভিডিও দেখছিলাম, সেখানে তারা এরকম করে বলছে যে আমরা শুধু চিকিৎসার জন্য ইন্ডিয়া তো যাওয়া হয় না, অনেক কিছু সেন্টার আছে যারা পর্তুগাল বা অন্য কিছু কিছু কান্ট্রি আছে যাদের ওখানে যাওয়ার জন্য আমরা ইন্ডিয়ার থ্রুতে যেতে হয়, কারণ আমাদের মানে বাংলাদেশে কোনো তাদের মনে মনে অ্যাম্বাসি নেই। তো সেই জন্য তারা প্রথমে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া থেকে তারা ওখান থেকে পাস করে তারপর ওই সব কান্ট্রিতে যেতে পারে। তো সুতরাং যেহেতু ইন্ডিয়া ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেহেতু ওরা প্রবলেম ফেস করছে। আর এইসব তারা শুধু এইটুকু বলছে, তারা এটাও বলছে না যে তারা বা তাদের কান্ট্রির লোকেরা এটা করছে, এমন পরিস্থিতি করছে যে সেই ভিসা সেন্টারগুলোকে বন্ধ করতে। আগে তো ইন্ডিয়াতে আসার জন্য প্রচুর এরকম ভিসা দেওয়া হতো, প্রচুর লোক আসতো চিকিৎসা করতে, কিন্তু এখন তা সীমিত করা হয়েছে। এখন মানে ভিসা পাওয়ার জন্য ওদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু তার মূল কারণ কিন্তু তারা, কিন্তু সেটা নিয়ে তারা উল্লেখ করছে না যে আমাদেরই কারণেই আমাদের ভিসা দেওয়া বন্ধ করছে। এটাকে তারা কেউ মানে সেভাবে উল্লেখ করতে আমি দেখতে পাচ্ছি না। তারা শুধু এদিক ওদিক ঘোরাচ্ছে, এদিক ওদিক কথা বলছে যে হ্যাঁ এই সম্ভাবনা হতে পারে, ভিসা বন্ধ করে দেওয়ার ওই সম্ভাবনা হতে পারে, কিন্তু আসল কারণটা কেউ বলছে না যে তাদেরই নিজেদের কারণে, নিজেদের এই উদ্ধতার কারণে তাদের এই ভিসা সেন্টারগুলো বন্ধ করছে এবং তা মানে ভারতে আসার যে বাংলাদেশি আসার সংখ্যা লিমিট করে দেওয়া হয়েছে এবং তাদের আসতে এত মুশকিল ফেস করতে হচ্ছে। তো সেগুলো হচ্ছে তাদেরই কারণ। আর আবারও ফের শুনলাম যে আবার মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আবারও মিছিল হয়েছে যে বাংলাদেশে হাইকমিশনের মানে বিরুদ্ধে এরকম মিছিল হচ্ছে এবং তাদের সেই একটাই দাবি, সেই শেখ হাসিনাকে ফিরে দাও, শেখ হাসিনাকে ফিরে দাও, এবং যে হাদিকে যে মেরে চলে গেছে মানে ইন্ডিয়ায়, এখনও পর্যন্ত কোনো ডেটা দেখাতে পারছে না, শুধু মানে এরা শুধু ক্লেম করেই ছেড়ে দিচ্ছে যে ভারত বারবার বলছে যে যদি এরকম কিছু হয় তোমরা কোনো ডেটা বা কিছু দেখাও, বা ওদের সেনাবাহিনীর তরফ থেকে যে তোমাদের বর্ডার থেকে এসে তাদের কোনো ডেটা দাও, তারাও বলতে আছে, তারা বলছে যে যখন এরকম গুলি করে যায় তখন তারা সেন্সিটিভ জায়গাগুলোকে পুরো সিল করে দিয়েছিল, তারপরে তাহলে ওই মানে ব্যক্তিরা কী করে আসে, ওরা নিজেরাই লুকিয়ে রেখে এখন মানে ব্লেম খেলছে। তো সে যাই হোক, নিজেরা নিজেদের গর্ত নিজেরাই খোলে। তো
এই যে ভিসা সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশিরা। আর বাংলাদেশিরা এখন ব্লেম করছে ইন্ডিয়ার উপর যে কেন ভিসা সেন্টারগুলো বন্ধ করে দিল। মানে এরা এইসব পাবলিকগুলো সত্যি এদেরকে বোঝা উচিত যে ইন্ডিয়া একটা বিশাল বড় কান্ট্রি এবং পাওয়ারফুল কান্ট্রি আছে, যে এই নিউক্লিয়ার বোমা হামলা করার যে কথাটা যে হিমন্ত বিশ্ব শর্মা বলছে এটা মানে পসিবল হয়তো তখনই হবে, কারণ বাংলাদেশের যে যতটুকু কান্ট্রি তাকে তারা যদি আক্রমণ করে বা সেভেন সিস্টারের জন্য, তো তাদের জন্য নিউক্লিয়ার বোমার কোনো প্রয়োজন হবে না। কিন্তু তারা যদি অন্য কান্ট্রি নেয় তো মানে সাহায্য নেয়, নিয়ে সেভেন সিস্টার এরকম কিছু করার চেষ্টাও করে, তখনও কিন্তু ইন্ডিয়া এমনই মানে প্রক্রিয়া নিতে পারে যে নিউক্লিয়ার বোমা পর্যন্ত হামলা করতে পারে। তো সেটা তো ভবিষ্যৎ বলবে কেমন হবে বাংলাদেশের পরিস্থিতি। তো এখনকার বাংলাদেশের পরিস্থিতি এটাই দেখতে পাচ্ছি যে তারা শুধু অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট করতেই থাকবে এবং করতে থাকবে, এবং তাদের ভবিষ্যৎটা এর থেকে আরও বেশি মানে ভয়ানক হতে চলেছে। জিডিপি গ্রোথ থেকে বলুক বা ওখানকার মানে সব কিছু জিনিসের দাম সব কিছু বলুক, যে প্রচুর পরিমাণে হাই হতে শুরু করবে, কারণ একটা অস্থির পরিবেশে কখনো কোনো ভালো কোম্পানি থাকতে পারে না, কোনো দিন মানে জিডিপি গ্রোথ হতে পারে না। সুতরাং বাংলাদেশের অবস্থা খুবই একটা খারাপ হচ্ছে, সেটা তো মানে ভবিষ্যৎটা দেখলেই বোঝা যাচ্ছে।